আহ, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফোনে দেখলাম আজকে ফেব্রুয়ারি 17 তারিখ, অ্যান্ড এই ঠিক 1 বছর আগে আমি আমার দেশ ছেড়ে, আমার পরিবার ছেড়ে, আমার সাজানো গুছানো আমার প্রিয় রুমটাকে ছেড়ে মালয়েশিয়াতে চলে আসি পড়াশোনার জন্য। এই 1 বছর খুব তাড়াতাড়ি চোখের পলকে চলে গেছে। আমি খুব শক যে সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই 1 বছরে আমি আমার লাইফের বেশ ভালো কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারছি, অ্যান্ড এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা করা। সো হাই, আমি আহমেদ রুমি, কারেন্টলি মালয়েশিয়াতে সিটি ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর ব্যাচেলর পড়ছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গত 1 বছর আমার কেমন কাটছে। সো গত 1 বছরে আমি আমার লাইফের খুব ভালো কিছু এক্সপিরিয়েন্স গেইন করতে পারছি। লাইক আমি একসাথে অ্যাট এ টাইম নিজের পড়াশোনা, নিজের রান্নাবান্না, নিজের জব করা, সব কিছু একসাথে ম্যানেজ করা। ইটস এ চ্যালেঞ্জিং থিং, যেটা আমি অনেক আগে ভাবতাম, বাট এখন আমার কাছে খুব ইজি মনে হয়। লাইক আমি অ্যাট এ টাইম সব কিছু খুব ইজিলি ম্যানেজ করতে পারি। সো ইউনো, মানুষ হচ্ছে যে অভ্যাসের দাস। আপনি যে কোনো কিছু খুব প্র্যাকটিস করতে 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 এই জিনিসগুলো আপনি হচ্ছে যে অ্যাভেল করে ফেলতে পারবেন। মালয়েশিয়াতে আমি মনে করি যে এখানকার ওয়েদার এন্ড অফ আমাদের বাংলাদেশের সাথে ম্যাচ করে, বাট পড়াশোনার জন্য আমি মনে করি যে ইটস এ গুড কান্ট্রি ফর স্টাডি। ইউনো, বাংলাদেশে যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যেতাম, মোরলেস যেই টাকা দিয়ে আমার পড়াশোনা করতে খরচ হতো, সেই সেম টাকা দিয়ে আমি হচ্ছে যে মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারতেছি, রাইট? অ্যান্ড আমি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করতে পারতেছি। সো ওই চিন্তাধারা থেকে আমি হচ্ছে যে মালয়েশিয়াতে চলে আসি পড়াশোনার জন্য। অ্যান্ড কম্পেয়ার টু বাংলাদেশ টু মালয়েশিয়া, আমি হচ্ছে যে 3 ইয়ার্সে আমার ব্যাচেলরটা কমপ্লিট করে ফেলতেছি। অ্যান্ড দ্য মেইন টাইম আমি হচ্ছে যে যদিও মালয়েশিয়াতে জব পারমিট নাই, বাট হচ্ছে যে এখানে কে না করতেছে, ঠিক আছে? আমি গত 1 বছরে একটা কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে জব করেছি। অ্যান্ড এর পাশাপাশি আমি প্রথমে এসে আমি অড জবও করেছি। আমি হচ্ছে অনেক টাইপের জবের আমি এক্সপিরিয়েন্স করেছি। বাট ইউনো হোয়াট, আপনি যদি লেগে থাকেন, আপনার যদি স্কিল থাকে, কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। অ্যান্ড সে থেকেই আমি হচ্ছে যে বিভিন্ন টাইপের জিনিস আমি হচ্ছে যে এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছিলাম। অ্যান্ড দ্য গুড থিং ইজ, আমি খুব কম সময়ের মধ্যে আমি হচ্ছে যে আমার যেই এক্সপিরিয়েন্সগুলো গেইন করা, সেগুলো আমি হচ্ছে যে নিতে পেরেছিলাম। পড়াশোনার কথা যদি বলি, পড়াশোনা হচ্ছে যে এখানকার পড়াশোনার মান হচ্ছে খুবই ভালো। অ্যান্ড টিচার্সরা খুব ফ্রেন্ডলি হয়। অ্যান্ড একটা মোস্ট গুড থিং হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে হচ্ছে যে একসাথে একই ক্লাসরুমে সবার সাথে একই ক্লাসরুম শেয়ার করে পড়াশোনা করা যায়। আমরা যখন গ্রুপ অ্যাসাইনমেন্টগুলো করি, আমরা যখন প্রজেক্ট ম্যানেজমেন্টগুলো করি, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে তাদের সাথে কমিউনিকেট করে আমরা হচ্ছে যে একসাথে টিম ওয়ার্ক করে আমরা জিনিসগুলো হচ্ছে যে কমপ্লিট করি। অ্যান্ড রেজাল্টের জন্য কথা বলি, আমার যখন ফার্স্ট সেমিস্টার যায়, ফার্স্ট সেমিস্টারে আমার জিনিসটা এমন হয়েছে যে খুব সিরিয়াসলি পড়াশোনা করছিলাম। আমার রেজাল্ট খুব ঠিক করতে হবে, 4 আউট অফ 4 তুলে ফেলছিলাম, ঠিক আছে? তো যখন আমার উপরে 4 আউট অফ 4 তুলে ফেলছি, এবার একটু ঢিলামি দেই। তো সেকেন্ড সেমিস্টারে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছিল। পরে এই জিনিসটা নিয়ে আমি আবার সিরিয়াস হয়ে যাই, না এবার আমাকে একটু ভালো মতো পড়তে হবে। তো লাস্ট সেমিস্টারে আমার ফার্স্ট ইয়ার ফাইনালে গিয়ে আমি হচ্ছে যে আবার সিরিয়াসলি পড়াশোনা করে 4 আউট অফ 4 তুলে ফেলি। তো এই আর কি, আমি হচ্ছে যে আমার ব্যাপারটা এমনি গেছে যে আমি কোনো একটা সেমিস্টারে খুব সিরিয়াসলি পড়তেছি, পরের সেমিস্টারে যা ঝিমিয়ে পড়ছি। তো বুঝতে পারতেছি আমার সেকেন্ড সেমিস্টারটা রেজাল্ট কেমন হবে জানি না, এবার একটু বেশি প্রেশার যাচ্ছে। অ্যান্ড গত 1 বছরে আমি হচ্ছে বেশ
ভালো রকমের এক্সপ্লোর করছি বলতে বলবো না, আমি হচ্ছে জাস্ট ভ্যাকেশনে মালয়েশিয়ার যেই অ্যাট্রাকটিভ প্লেসেসগুলো আছে, পপুলার প্লেসেসগুলো, সেগুলো আমি হচ্ছে ভিজিট করার ট্রাই করেছিলাম, লাইক কেএলসিসি, পেভিলিয়ন, বুকিত বিনতান অ্যান্ড ক্যান্টিং হাইল্যান্ড, দেন হচ্ছে বাতু কেভস, চায়না টাউন অ্যান্ড আশেপাশের যেই জায়গাগুলো ছিল ওখানের ফুডের কথা যদি বলি, নাসি গোরিন মাই মোস্ট ফেভারিট। আই মিন আমার লাঞ্চ প্রতিদিনই মোস্ট অফ দ্য টাইম আমার বাহিরে করা হতো, তো ওদের পপুলার ফুড যেটাকে বলে নাসি গোরিন, লাইক ফ্রেঞ্চ ফ্রাইড রাইসের মতো বলা হয়, লাইক ওইরকমই, বাট মজা আছে। সো আর হচ্ছে মালয়েশিয়াতে আসার আরেকটা সুবিধা হচ্ছে এই আশেপাশের কান্ট্রিগুলো, লাইক হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো খুব ইজিলি ভিজিট করা যায়। লাইক আমার লাস্ট ভ্যাকেশনে আমি অ্যান্ড আমার ওয়াইফ আমরা হচ্ছে থাইল্যান্ড ভিজিট করতে গেছিলাম, খুব চিপার প্রাইসে অ্যান্ড খুব ইজিলি ট্রাভেল করা যায় এখান থেকে যে কোনো কান্ট্রিতে। অ্যান্ড আরেকটা গুড থিং হচ্ছে মালয়েশিয়াতে আমাদের কান্ট্রিতে সব কান্ট্রির অ্যাম্বাসিস নাই, রাইট, বাট মালয়েশিয়াতে সব কান্ট্রির অ্যাম্বাসিসগুলো অ্যাভেলেবেল আছে, যার কারণে হচ্ছে যে খুব ইজিলি যে কোনো দেশের অ্যাম্বাসি ফেস করা যায়। অ্যান্ড যদি আমি বলি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সময়সূচিটা খুব শর্ট টাইমের মধ্যে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। যদি আমি জার্মানির সাথে কম্পেয়ার করি, মালয়েশিয়ার জার্মানিতে বর্তমানে প্রায় 25 থেকে 29 মাস সময় লাগতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য, বাট উইথিন 2 উইকসের মধ্যে হচ্ছে মালয়েশিয়া থেকে জার্মানির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া যায়। অ্যান্ড এখানকার অন্যান্য কান্ট্রি বাংলাদেশের তুলনায় ভিসা রেশিওটা একটু ভালো আমার অবজারভেশনে, বিকজ এত বেশি অ্যাপ্লিকেশন পড়ে না এখানে অ্যাপ্লাই করার জন্য, যার কারণে অ্যাম্বাসিগুলো একটু রিল্যাক্স থাকে, সো রিজেকশনের হারটাও একটু কম কম্পেয়ার টু বাংলাদেশ। অ্যান্ড যদি বলি এইখানে ওয়েদার, লাইক মেঘলা হয়ে গেছে, একটু আগে আমি জাস্ট সানি ওয়েদারে আসছিলাম, এনি টাইম বৃষ্টি হয় ভাই, এটা আবার কেমন, এনি টাইম হুটহাট বৃষ্টি চলে আসে, সো অলওয়েজ প্রিপেয়ার থাকতে হয়, ব্যাগের মধ্যে আমব্রেলা রাখতে হয়, বাট ওয়েদারটা খুব মজার আছে, লাইক বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মানে নেওয়ার মতো খুব ভালো একটা ওয়েদার, লাইক বাংলাদেশের মতো ওরকম কষ্টসাধ্য রোদ না, বা এখানে বৃষ্টি হইলেও বাংলাদেশে যেমন প্যাক চাদা দিয়ে একদম নাজেহাল অবস্থা, এখানেও এমন অবস্থা নাই, যানজট নাই, ওভারঅল আমি যদি কম্পেয়ার টু বাংলাদেশ বলি অবভিয়াসলি ইটস বেটার। অ্যান্ড আমি মনে করি যে মালয়েশিয়াতে জবের থেকে বিজনেস যারা করতেছে এটা খুব ভালো একটা বিজনেস হাব। মালয়েশিয়ার লিভিং এক্সপেন্স কিন্তু খুব একটা বেশি না কম্পেয়ার টু বাংলাদেশ, অলমোস্ট সেম, ইভেন ফুড কস্ট আরও কম, ঠিক আছে। সো আমি যদি বলি যারা বিজনেস করে খুব ভালো অ্যামাউন্টের টাকা তারা হচ্ছে যে আর্ন করতে পারে, অ্যান্ড ওই হিসাবে এত খরচও হয় না যে টাকাটা তারা সেভ করতে পারে। সো যাদের ওইরকম আইডিয়াস আছে, এরকম সময় লাগাইতে পারে, সো তারা পাশাপাশি অ্যাকচুয়ালি বিজনেসটা করাটাও কিন্তু একটা টেকনিকের ব্যাপার এখানে। সো যারা এখানে আসে ওইভাবে লাইফ ফাইন করে, সো তারা ওইভাবে বিজনেস করতেছে। সো there is lots of thing you can do in Malaysia, and এখানে অ্যাকচুয়ালি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনার জব করা, বিজনেস করা, এই জিনিসগুলা হচ্ছে স্টুডেন্টদের জন্য ইলিগাল টু বি অনেস্ট, বাট এখানে সবাই করতেছে, সবাই মোটামুটি বিজনেস করতেছে। অ্যান্ড ইভেন আমি হচ্ছে যে লাস্ট 3 মাস ধরে আমি জব ছেড়ে দিছি, আমি ট্রাইং টু ডু বিজনেস অ্যান্ড মোটামুটি টুকটাক শুরু করছি। সো এইখানে অ্যাকচুয়ালি ওই জিনিসটাই সবাই ট্রাই করে, যেই জিনিসটা খুব ইজিলি নিজেকে একটু ফাইন্যান্সিয়ালি বিল্ড আপ করা যায়। অ্যান্ড লাস্ট 1 ইয়ারে আমি যদি বলি কিছু বাজে জিনিসও গেছে। এর মধ্যে একটা হচ্ছে যে আমি আসার ঠিক কয়েক মাস, জাস্ট 2 মাস 3 মাস পরে আমার বাবা মারা যায় হার্ট স্ট্রোক করে।
অ্যান্ড সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আমি ঠিক ওই মোমেন্টটাতে হসপিটালে আমি আমার আব্বুর পাশে থাকতে পারি নাই। বাইরে আসার এই জিনিসটাই সব থেকে বাজে একটা হচ্ছে যে পরিবারের কোনো কিছু হলে, কোনো ভালো মুহূর্তে খারাপ মুহূর্তে পাশে থাকা যায় না। এই জিনিসটা খুব খারাপ। আমি যখন একদিন পরে আমি ওই দিন সাথে সাথে আমি দেশে ব্যাক করি, বাট কি হবে আর যে আমি আমার বাবার সাথে কথা বলতে পারি নাই। হয়তো শেষ দেখাটা দেখে আসতে পারছি, বাট কথা বলতে পারি নাই। এই জিনিসটা খুব 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 বাজে বাইরে লাইফে। আমার কাছে বর্ডার জিনিসটা খুব লাগে। যখন খুশি তখন যদি চলে যেতে পারতাম, লাইক আমার ওয়াইফ সিডনিতে থাকে, আমি চাইলেই ওর কাছে চলে যেতে পারি না। এই জিনিসগুলা খুব লাগে যে ডিস্টেন্স জিনিসটা, ওয়াইফের থেকে পরিবারের থেকে দূরত্ব নিয়ে একা লাইফটা। হ্যাঁ, আপনি এখানে বাইরে পড়াশোনা করতে আসছেন, আপনি এখানে নিজের লাইফটাকে অ্যাকচুয়ালি একটু আপগ্রেড করার জন্য, একটু ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য এই স্যাক্রিফাইসগুলা। সো লাস্ট 1 year আমার হচ্ছে লাইফের ভালো অভিজ্ঞতাও হয়েছে, কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে লাইফের। গুড থিংস ব্যাড থিংস মিলে আমাদের লাইফ, সব কিছু মিলে আপনার লাইফে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, এই সব কিছু মিলে আমার লাইফ। বাট টিল দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ লাইফে জীবনে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের থেকে আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে, আমার পরিবারকে ভালো রাখছে, আমার ওয়াইফকে ভালো রাখছে। অ্যান্ড দ্য থিং ইজ, দিন শেষে আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার। সো এই ছিল আমার গত 1 বছরের গল্প। এখন বৃষ্টি আসবে, আমার ওয়েদার দেখে তাই মনে হচ্ছে। সো ইটস টাইম টু গো হোম এগেইন। অ্যাকচুয়ালি এই পার্কটা আমার খুব প্রিয়, জাস্ট আমার বাসার পাশেই। সো খুব ভালো লাগে এখানে এসে বইসা বকবক করতে। সো এই আর কি, আইসা একটু বকবক করলাম। ভাবলাম যে 1 বছর হয়ে গেছে মালয়েশিয়া আসি, আমি কোনো ভিডিওই বানাইনি, ঠিক আছে। পোলাপান ব্লগ টক করে সেই করে। সো ভাবলাম ঠিক আছে, আমার 1 yearকে ট্রিবিউট করে একটা ভিডিও করা যাইতেই পারে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, অনেক বকবক করলাম। আজ এটা কাহিনী বলছি, কি বলছি না বলছি আল্লাহ জানে, ঠিক আছে। দিস ইজ আহমেদ রুমি। দেখা হবে আবার কোন একটা ভিডিওতে, বকবক করতে করতে চলে আসবো। সো টিল দেন, টাটা।